একটি নদীর আত্মকথা। এই প্রবন্ধটি পরীক্ষার প্রশ্নপত্রে এসে থাকলে তোমরা কিভাবে এই প্রবন্ধটি তোমার মূল্যায়ন পত্রে অর্থাৎ উত্তরপত্রে লিখবে এবং লিখলে সম্পূর্ণ নম্বর পাবে তা তোমার সামনে মেলে ধরবো। আত্মকথা মূলত বিভিন্ন বিষয়ের উপর হয়ে থাকে। একটি বটগাছের আত্মকথা, একটি রাস্তার আত্মকথা, একটি প্ল্যাটফর্মের আত্মকথা, একটি নদীর আত্মকথা। একটি নদীর আত্মকথা এই প্রবন্ধটি খুবই গুরুত্বপূর্ণ। বিভিন্ন পরীক্ষার প্রশ্নপত্রে এই আত্মকথা বিষয়ের প্রবন্ধের উপর প্রশ্ন করা হলে নদীর আত্মকথা প্রবন্ধটি আসার সম্ভাবনা প্রবল হয়ে থাকে। তোমরা যারা মাধ্যমিকে পড়ছো বা তোমরা যারা মাধ্যমিক দেবে বা তোমরা যারা ক্লাস 12 এর পরীক্ষা দেবে বা তোমরা যারা অন্যান্য ক্লাসে উত্তীর্ণ হতে চলেছ, তোমাদের সেই ক্লাসের এই প্রবন্ধটি খুবই গুরুত্বপূর্ণ। তাই এই প্রবন্ধটি কিভাবে লিখলে সম্পূর্ণ পাবে তা দেখে নেওয়া যাক। মূলত আত্মকথা বিষয়ের প্রবন্ধ লেখার আগে সেই প্রবন্ধটি লেখার পূর্বে তোমাদের কয়েকটি নিয়মাবলী মেনে চলা প্রয়োজন। প্রবন্ধ লেখার ক্ষেত্রে অবশ্যই 7 থেকে 8টি পয়েন্ট দেওয়ার চেষ্টা করবে এবং প্রত্যেকটি পয়েন্টের নিরিখে চেষ্টা করবে কোনো মনীষীর উদ্ধৃতি দেওয়ার। একটি করে উদ্ধৃতি না দিতে পারলেও অন্তত প্রবন্ধটির সূচনাতে একটি উদ্ধৃতি এবং প্রবন্ধটির শেষে একটি উদ্ধৃতি অবশ্যই দিয়ে দেবে এবং প্রবন্ধের ভাষা সহজ সরলভাবে দেওয়ার চেষ্টা করবে এবং যে পয়েন্টগুলো করবে সেই পয়েন্টগুলো অন্য কালিতে করবে, অর্থাৎ পয়েন্টগুলো করবে কালো কালিতে এবং লিখবে নীল কালিতে। চলো একটু দিন আত্মকথা এই প্রবন্ধটি কিভাবে লিখলে তুমি সম্পূর্ণ পাবে তা দেখে নেওয়া যাক। একটি নদীর আত্মকথা। এই প্রবন্ধটি পরীক্ষার প্রশ্নপত্রে নানা নামে আসতে পারে, যেমন একটি নদীর ইতিকথা, তোমার প্রিয় নদীর আত্মান্বেষণ। তাই এই প্রবন্ধটি এই নামে আসলে তোমরা এর উত্তরটি এভাবেই লিখবে। প্রবন্ধটির সূচনাতেই তোমরা আচার্য জগদীশচন্দ্র বসুর একটি অব্যক্ত গ্রন্থের উদ্ধৃতি তুলে ধরবে। উদ্ধৃতি রয়েছে, কোথা হইতে আসিয়াছ নদী? নদী সেই পুরাতন স্বরে উত্তর করিল, মহাদেবের জটা হইতে। লেখক আচার্য জগদীশচন্দ্র বসু। এরপরে ভূমিকা অংশে হেডিং করে লিখবে, নদী আপন বেগে পাগল পাড়া, পাগল পাড়া জলস্রোতের ধারা নিয়ে মর্তে আমার অবতরণ, সগর বংশীয় রাজা ভগীরথের হাত ধরে। দেবাদিদেব মহাদেব আমার দুর্বার কল্লোলকে ধারণ করেছিলেন আপন জটাতে। আমি গঙ্গা। ভৌগোলিক ব্যাখ্যা অনুযায়ী আমার উৎসমুখ হিমালয়ের পর্বতের গঙ্গোত্রী হিমবাহের গোমুখ থেকে সূর্য কিরণে তুষার বরফ ধৌত হয়ে আমার প্রাণের সৃষ্টি পর্বত ঢাল ভেঙে আমি ছুটে চলেছি মোহনার খোঁজে। এরপরে তোমরা হেডিং করবে জনশ্রুতি। কথিত আছে, প্রজাপতি ব্রহ্মার কমণ্ডলু নারী মূর্তির স্বরূপ লাভ করে আমার জন্ম। আমার বৈভব মতানুসারে ব্রহ্মা সশুদ্ধ চিত্তে তার কমণ্ডলের বাড়ি দ্বারা বিশুর পদ ধৌত করে দিলে বিশুর আশিসে জন্ম আমার। সগর বংশীয় রাজা ভগীরথ পূর্বপুরুষদের শাপমোচনের জন্য তপস্যা বলে আমাকে মর্তে অবতরণ করান। আমার খরস্রোত জন্মমুনির আশ্রম বিনষ্ট করলে করুদ্ধমুনির উদরস্থ হই আমি। ভগীরথ তাকে তুষ্ট করলেন, নিজের উরুচ্ছেদে বই দিলেন আমাকে। আমার নাম জাহ্নবী। আমার জলস্পর্শে শাপমোচন হয় সগর রাজার শত সহস্র পুত্র বর্গের। এরপরে হেডিং করবে আমার গতিপথ। এই হেডিংটি লেখার পূর্বে অর্থাৎ এই হেডিংটির মধ্যে যে লাইনগুলো তোমরা লিখবে তার আগে তোমরা রবীন্দ্রনাথের একটি উদ্ধৃতি দিয়ে দেবে। আমার এই পথ চলাতেই আনন্দ, লেখক রবীন্দ্রনাথ ঠাকুর। দুর্বার গতি পাহাড়ের স্নেহাঞ্চল ছাড়িয়ে আমি বয়ে যাই সমভূমি পেরিয়ে সমুদ্র অভিমুখে। অগণিত শহর নগর পল্লীর জন্মকাহন আমার তরঙ্গবক্ষের দুই তীর ঘেঁষে। কখনো পদ্মা কখনো বা ভাগীরথী নামে বয়ে গিয়েছি পূর্ব থেকে পশ্চিমে, উত্তর থেকে দক্ষিণে। কল্যাণী, কলকাতা, এলাহাবাদ, বারাণসী, ভারতের খ্যাতনামা সব শহর আমার তীর ঘেঁষে দাঁড়িয়ে। স্বামীজির স্মৃতি বিজড়িত বেলুর মঠ, রামকৃষ্ণদেবের দক্ষিণেশ্বর প্রতিষ্ঠা পেয়েছে আমার তীরেই। আমার পুত পবিত্র বাড়িধারায়
সুজলা সুফলা শস্য শ্যামলা এই দেশ ভারতবর্ষ। এরপর হেডিং করবে আমার গতিধারা। গঙ্গোত্রী থেকে হরিদ্বার পর্যন্ত আমার উচ্চ গতি। উত্তরপ্রদেশ ও বিহারের মধ্যে অসংখ্য উপনদী আমার মধ্যে গতিধারায় মিলিত হয়েছে। গোমতী, ঘরঘরা, গণ্ডক ইত্যাদি আমার নিম্নগতি বয়ে চলেছে ভাগীরথী ও পদ্মার মধ্য দিয়ে। এরপর হেডিং করবে এখন আমি। সর্বসন্তা প্রহারিণী পবিত্রতায় যে আমি সর্বরচনা করেছিলাম, এই মর্তলোকে প্রাণ সঞ্চার করেছিলাম যে সভ্যতার, সেই আমি আজ কুলসিত শীর্ণ কায়ায় বয়ে নিয়ে চলেছি সেই সভ্যতার অবক্ষয়িত রূপকে। উগ্র নগরায়নের ফলস্বরূপ কীটনাশক রাসায়নিক বর্জ্য বস্তুতে আমি আজ নাব্যতা হারাচ্ছি। প্রতি মুহূর্তে সভ্যতার সেতুবন্ধনে লৌহস্তম্ভ বুদ্ধ তেজে করে চলেছে আমার গতিধারা। হৃদয় বিদীর্ণ করে চলেছে সভ্যতার উন্নয়ন। ছুটছে সভ্যতার চাকা আমার বুক চিরে। পতিত পাবনি আমি আজ ক্লান্ত, নিঃস্ব, জরাজীর্ণ। এরপরে কবি রবীন্দ্রনাথের একটি উদ্ধৃতি তোমরা দিয়ে দেবে। নিত্যের তালে তালে নটরাজ, ঘুচাও সকল বন্ধ, সুপ্তি ভাঙাও চিত্তে জাগাও মুক্ত সুরের ছন্দ হে। লেখক রবীন্দ্রনাথ ঠাকুর। এরপরে এই প্রবন্ধটির শেষ অংশে শেষ কথা বা উপসংহার হিসেবে তোমরা লিখবে যে গঙ্গা স্নানে, যে গঙ্গা পুজোয় মানুষের পাপ স্থলন, সেই পুণ্য বাড়ি যদি প্রতি মুহূর্তে কলুষিত হতে থাকে, তাহলে অর্থ কি এই পুণ্য স্নানের? আধুনিক সভ্যতার কাছে আমার আরতি, আমার অস্তিত্ব বিনাশের মধ্যে দিয়ে সভ্যতার অস্তিত্বের সংকট আসন্ন নয় তো? এরপর হেডিং করবে গতিময় ফুলবৃন্ত চলন্ত বকুল এনেছিল স্তব্ধতার ভুল, সুরভি কোরক ওগো অনিন্দ প্রেমের পুষ্পভার, কোথাও চিহ্ন নেই আমার। লেখক অমিয় চক্রবর্তী। এ ছিল একটি নদীর আত্মকথা বিষয়ের উপর প্রবন্ধ। বিজ্ঞান বিষয়ের যে প্রবন্ধগুলো রয়েছে, দৈনন্দিন বিজ্ঞান, বিজ্ঞান কুসংস্কার, বিজ্ঞান আশীর্বাদ, অভিশাপ, এছাড়া আরো অন্যান্য বিষয়ের প্রবন্ধ এই চ্যানেলটিতে আগে দেওয়া হয়েছে। তোমরা যারা সেই প্রবন্ধগুলো চাইছো, এই ভিডিওটি ডেসক্রিপশনে বা আই বাটনে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে সেই প্রবন্ধগুলো তোমরা দেখে নিতে পারো। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।